বাসায় পারমিশন দিবে না? এই কারণে কি তোমার ট্রিপ মিস হবে? হাই, আই এম সাবরিনা রহমান। আমি 19 বছর বয়স থেকে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি বাংলাদেশি হিসেবে ট্রাভেল করছি। আমি আমার ফ্রেন্ডসদের সাথে ট্রিপে গিয়েছি এবং একা একাও ট্রাভেল করেছি। আমি কি শুরুতেই এত ইজিলি পারমিশন পেয়েছি? নট রিয়েলি। অনেক চেষ্টার পরে আমি এই পারমিশনটা পেয়েছি এবং এটা কিভাবে করেছি সেটাই আমি তোমাকে শিখাবো। এই ভিডিওতে আমি দুইটা টাইপের ট্রিপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তুমি ফ্রেন্ডদের সাথে যদি কোথাও যেতে চাও অথবা একাও যেতে চাও, অ্যান্ড এক্সট্রা কারিকুলার রিলেটেড যদি কোনো ট্রিপ হয়ে থাকে। এই দুইটার অ্যাপ্রোচ আসলে সিমিলার স্টেপই হবে, কিন্তু একটু ডিফারেন্ট পার্সপেক্টিভস ইউজ করতে হবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াইজ যদি বলি, যদি পসিবল হয় তোমার প্রথম ট্রিপটা কোনো একটা ইসিএ ট্রিপ করো, ইট ক্যান বি এ কম্পিটিশন, ইট ক্যান বি এনি কনফারেন্স, বিকজ আমারটাও এরকম ছিল। তুমি একটা প্রপার কারণে তোমার দেশকে বা তোমার স্কুল বা ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করার জন্য, তোমার একটা ট্যালেন্ট শোকেস করার জন্য তুমি এই ট্রিপটা যাবে। অ্যান্ড ইউজুয়ালি এইসব ক্ষেত্রে, সিন্স এটা একটা অফিসিয়ালি অর্গানাইজড ট্রিপ, একটা অথরিটির আন্ডারে, প্যারেন্টস ইউজুয়ালি ফিল সেফার তোমাকে অ্যালাউ করার জন্য ট্রাভেল করতে। এবং আরেকটা সাজেশন হবে হচ্ছে যে শুরুতেই তুমি ইন্টারন্যাশনাল ট্রিপ না করে তুমি জাস্ট বাংলাদেশের মধ্যে কোনো লোকাল বা ন্যাশনাল ট্রিপ করতে পারো। সিন্স এটা তোমার ইন্টারন্যাশনাল না, খুব বেশি দূরে না, এটা দেশের মধ্যে, এখানে তোমার আনসার্টেনিটি একটু কম আছে এবং কোনো বিপদ হলে তোমার প্যারেন্টস ইজিলি তোমাকে সাহায্য করতে পারবে। এই কারণে দেশের ভেতরে এবং কোনো ইসিএ ট্রিপ দিয়ে শুরু করলে তোমার যাত্রাটা সহজ হবে। আমার প্রথম অ্যাডভাইস হবে হচ্ছে, ডোন্ট বি ভেরি ইমোশনাল। তুমি বেশি রাগারাগি করবে অথবা বেশি কান্নাকাটি করবে এরকম কোনো এক্সট্রিম ইমোশনাল ডিসপ্লে করতে যেও না। বিকজ তখন তোমার প্যারেন্টস মনে করবে তুমি জাস্ট খুব ইমোশনাল হচ্ছ, তুমি স্টাবার্ন হচ্ছ, এবং ইউজুয়ালি দ্যাট মে ওয়ার্ক এগেনস্ট ইউ। যে কোনো নেগোসিয়েশনে তুমি যত কামলি, রেসপেক্টফুলি অ্যান্ড রেসপন্সিবিলিটি দেখিয়ে নেগোশিয়েট করতে পারবে, জিনিসটা ততটাই ইজিলি তোমার ফেভারে যাবে। ইটস ইম্পর্টেন্ট যে তুমি তোমার ইমোশনাল স্টেবিলিটিটা না হারিয়ে, তাদের সাথে কোনো তর্ক বিতর্ক না করে, খুবই প্রপারলি ঠান্ডা মাথায় বুঝাও যে কেন এই ট্রিপটা তোমার জন্য ইম্পর্টেন্ট। দে উইল রেসপেক্ট ইউ, অ্যান্ড এতে কোনো ঝগড়া বিবাদ হবে না, কোনো কান্নাকাটি হবে না, এবং অনেস্টলি এটা করলে ইট উইল হেল্প ইউর প্যারেন্টস টেক ইউ ভেরি সিরিয়াসলি। এখন চলে আসি দ্য সেকেন্ড টিপ, which is sell. সেল বলতে আমি কি বুঝাচ্ছি? রিসার্চ অ্যাবাউট দিস পার্টিকুলার ট্রিপ, এবং এমন ভাবে রিসার্চ করো যাতে তুমি তোমার প্যারেন্টসকে বুঝাতে পারো যে এটা কিভাবে তোমাকে তোমার ক্যারিয়ারে এবং তোমার লাইফে হেল্প করবে। ফর এক্সাম্পল, যদি তোমার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটির জন্য বাইরে যেতে হয় এবং এটার পারমিশন তুমি চাও, প্রথমে তাদেরকে এক্সপ্লেন করো যে কিভাবে তোমাকে সিলেক্ট করা হয়েছে, হয়তো তোমার স্কুল, ইনস্টিটিউশন অথবা বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করার জন্য টু দিস কম্পিটিশন। দিস শোকেসেস যে হাউ এটা তোমার জন্য খুবই ইউনিক একটা অপরচুনিটি অ্যান্ড ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। দেন তুমি তাদেরকে বুঝাও যে তুমি তোমার ক্যারিয়ার বলো, এডুকেশন বলো, তোমার কোনো একটা স্কিল সেট ডেভেলপ করার জন্য যদি হয়, এই কম্পিটিশনটা কেন ইম্পর্টেন্ট এবং এটা তোমাকে কতটা সবার কাছে তুলে ধরবে। এটা যদি তুমি জিততে পারো বা এটাতে তুমি অনেক ভালো করতে পারো, কি কি সুবিধা তুমি পাবে তোমার লাইফে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তুমি অন্যদের সাথে নেটওয়ার্ক করে নতুন নতুন মানুষ চিনতে পারবে, যারা পরে তোমার লাইফ অনেক হেল্পফুল হবে। এটাও তুলে ধরা তোমার বাবা মার কাছে খুবই ইম্পর্টেন্ট। এখন চলে আসি, যদি কোনো ফ্রেন্ডদের সাথে ট্রিপ হয়ে থাকে তাহলে তুমি কি করবে? ফ্রেন্ডদের সাথে যদি কোনো ট্রিপ হয়ে থাকে, ফর এক্সাম্পল আমি আমার প্রথমবারের মতো ফ্রেন্ডদের সাথে নেপাল যাওয়ার ট্রিপ নিয়ে যেটা করেছিলাম, যে আমি খুবই ভালোভাবে রিসার্চ করেছিলাম যে এই ট্রিপটা কেন আমার জন্য ইম্পর্টেন্ট। আমি তারপর তাদেরকে বলি যে দেখো, আমি ছোটবেলা থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে চেয়েছি, কিন্তু তোমরা দুজন আমার ভালোর জন্য তোমাদের ক্যারিয়ার পার্সু করেছো যাতে আমাদের কোনোদিন টাকা পয়সা নিয়ে চিন্তা করতে না হয়, এবং আমি খুব একটা ঘুরতেও পারিনি, কিন্তু দ্যাটস ফাইন। এখন আমি যেহেতু একটু বয়স হয়েছে আমার, আমাকে প্লিজ আমার ফ্রেন্ডদের সাথে অ্যাটলিস্ট সে দুনিয়াটা দেখতে দাও। I told them how this was important to me, how passionate I am for this, and how এটা আমার একটা ড্রিম যে আমি অনেক দেশে ট্রাভেল করে করে দেখবো, এবং তারা যেহেতু আমাকে এটা দেখাতে পারেনি, আমি এখন নিজে এটা করতে চাচ্ছি, সো আমাকে প্লিজ যাতে তারা এটা করতে দেয়। আমি ইনফ্যাক্ট 15-20 মিনিটের একটা প্রেজেন্টেশন প্রিপেয়ার করেছিলাম উইথ আ লট অফ বুলেট পয়েন্টস, যেটা আমি আমার বাবা মার কাছে নিয়ে যাই
এবং বলি যে তোমরা এখন নেক্সট 20 মিনিট ধরে জাস্ট আমার কথা শুনবে, আমার একটা রিকোয়েস্ট আছে এবং আমি তোমাকে বুঝাবো যে কেন এটা তোমার আমাকে দেওয়া উচিত। বাট বেসিক্যালি you just have to show যে তুমি এই ট্রিপটা নিয়ে কতটা সিরিয়াস, কতটা প্যাশনেট এবং কিভাবে তোমাকে এটা হেল্প করবে। আমি এটাও বলেছিলাম যে এই ট্রিপটাতে আমি প্রথমবার তাদেরকে ছাড়া যেহেতু যাব, এটা আমাকে অনেক স্কিলস শেখাবে। ফর এক্সাম্পল নিজেকে সেফ রাখা, ফাইন্যান্সেস ম্যানেজ করা, অনেক মানুষের সাথে মিলেমিশে অ্যাডজাস্ট করে থাকা, এইসব তুলে ধরতে পারলে এটা তোমাকে খুবই হেল্প করবে তোমার এই নেগোসিয়েশনে। আমার সেকেন্ড টিপ হবে হচ্ছে সেভ করো। হাউ ডাজ দিস হেল্প ইউ? সেভিং ইজ আ ম্যাটার অফ ডেডিকেশন অ্যান্ড ডিসিপ্লিন। তুমি একটা ফোন কিনবে, তুমি একটা ল্যাপটপ কিনবে, অথবা তুমি কোনো একটা ট্রিপে যাবে, যেটার জন্যই তুমি সেভ করো না কেন, এটা শো করছে যে তুমি একটা পার্টিকুলার গোল সেট করে প্রতিদিন সেটার জন্য খেটেছো। তুমি প্রতিদিন স্যাক্রিফাইস করেছো, যে তুমি একটা আইসক্রিম অথবা একটা পিৎজা না খেয়ে তুমি টাকা জমিয়েছো এই ট্রিপটাতে যাওয়ার জন্য। এরকম স্টুডেন্ট পড়িয়ে অথবা ফ্রিল্যান্সিং করে অথবা যে কোনো পার্ট টাইম চাকরি করে অ্যাজ এ স্টুডেন্ট টাকা জমিয়ে এই ট্রিপটার জন্য সেভ করতে পারো। ইট উইল শো ইউর প্যারেন্টস যে তুমি কতটা ডেডিকেটেড এবং এটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। ইফ ইউ হ্যাভ ফাউন্ড মাই ভিডিও হেল্পফুল সো ফার, প্লিজ লাইক, সাবস্ক্রাইব and share this with all your female friends যাদের বাসায় পারমিশন চাওয়া নিয়ে প্রবলেম হয়। তুমি যখন একটা স্টোরি বলবে, এটা কতটা সত্যি অথবা মিথ্যা এটা যদি আরো মানুষ ভেরিফাই করতে পারে, তাহলে কিন্তু ভ্যালিডেশনটা বেড়ে যায়। সিমিলারলি তোমার যদি কোনো অ্যাডভোকেট এসে তোমার এই পারমিশন চাওয়া নিয়ে তোমাকে আরো সাপোর্ট করতে পারে, এটা তোমাকে আরো সাহায্য করবে। যখন আমি প্রথমবার একটা এক্সট্রা কারিকুলার কম্পিটিশনের জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলাম, খালামুনি ইনফ্যাক্ট আমার মাকে বলে যে কেন ওকে যেতে দিবে না, এটার জন্য এত বড় একটা অপরচুনিটি, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ লেট হার গো। অ্যান্ড আমার খালামুনি এটা বলাতে আমার মা অ্যাকচুয়ালি আমার বাবাকে কনভিন্স করে, অ্যান্ড দ্যাটস হাউ আই ম্যানেজ টু গো অন মাই ফার্স্ট ট্রিপ উইদাউট মাই প্যারেন্টস। ইফ ইউ হ্যাভ অ্যাডভোকেটস যারা তোমার জন্য কথা বলতে পারবে তোমার বাবা মার কাছে, তাদেরকে ডেফিনেটলি ইউজ করো। আমার পরের অ্যাডভাইস হবে হচ্ছে ট্রাস্ট গেইন করো। কিভাবে করবে এটা? তুমি পারমিশন চাওয়ার আগের কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে প্লিজ মেক শিওর যে উল্টাপাল্টা কিছু না করো, কোনো বিপদ আপদে না পড়ো, একটু কথা শুনে চলো। দিস হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড যে তুমি আসলে অ্যাকাউন্টেবল, তুমি একটা রেসপন্সিবল মেয়ে এবং তুমি এই ট্রিপেও সিমিলার বিহেভিয়ার মেনটেন করবে। ইট হেল্পস ইউ গেইন দেয়ার ট্রাস্ট। যদি তারা তোমাকে ট্রাস্ট করে যে তুমি রেসপন্সিবল একটা মানুষ, তারা এই বিশ্বাসটা আর সাহসটা করতে পারবে যে তুমি একাই নিজের খেয়াল রাখতে পারবে। তুমি যদি ফ্রেন্ডের সাথে ট্রিপে যাও, আই উড হাইলি রেকমেন্ড যে তোমার কোনো ক্লোজ ফ্রেন্ডের নাম্বার অ্যান্ড তাদের বাবা মার নাম্বারও তুমি শেয়ার করো, যাতে তারা ইন টাচ থাকতে পারে, তারাও ডিসকাস করতে পারে যে তাদের মেয়েরা যাচ্ছে। এটা আরেকটা ওয়ে টু গেইন ট্রাস্ট। তুমি যদি কোনো কম্পিটিশন বা কনফারেন্সে যাও, তাহলে অর্গানাইজিং বডির কোনো পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানুষের নাম্বার তুমি শেয়ার করতে পারো, যাদের সাথে তোমার বাবা মা কথা বলতে পারবে এবং ফার্দার একটা ট্রাস্টের স্টেপ তৈরি করতে পারবে তুমি। ফাইনালি, টাইম ইজ আ ভেরি সেন্সিটিভ ম্যাটার। বাট এখানে টাইমটা কিভাবে কাজে আসছে? দুইভাবে। প্রথমত, তুমি যদি ট্রিপের অনেক শেষের দিকে এসে পারমিশন যাও, তাহলে কিন্তু তোমার প্যারেন্টস খুব একটা টাইম পাবে না। তুমি যত অ্যাডভান্স টাইম হাতে রেখে পারমিশন যাবে তোমার বাবা মায়ের কাছে, তত টাইম পাবে তুমি নেগোশিয়েট করার, তত টাইম তারাও পাবে মেন্টালি প্রিপেয়ার হওয়ার। সো একটু বাফার টাইম রেখে ডেফিনেটলি তাদের কাছে রিকোয়েস্ট করবে। আরেকটা ওয়ে যেখানে টাইম ইম্পর্টেন্ট ইজ, তোমার ফ্যামিলিতে যদি কোনো ক্রাইসিস চলে, যদি কোনো ডিফিকাল্ট টাইম যাচ্ছে, এইরকম টাইমে আসলে পারমিশনটা না চাওয়া মাইট বি ওয়াইজ। তাদের মন মেজাজ যখন ভালো, তারা যখন ঠান্ডা মাথায় তোমার সাথে কথা বলতে পারবে, এটা নিয়ে চিন্তা করতে পারবে, তখন যদি বলো তাহলে তোমার জন্য বেনিফিশিয়াল হবে। এরকম স্ট্র্যাটেজিক ভাবে যদি তুমি তাদের সাথে কথা বলে পারমিশন নিতে চাও, আই এম কোয়াইট কনফিডেন্ট যে ইনশাল্লাহ তুমি পারমিশন পেয়ে যাবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যখন তুমি ট্রিপটাতে যাবে, একটা মেয়ে হিসেবে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি তোমার বাবা মার ট্রাস্টটা মেনটেন করো। তুমি এই প্রথম ট্রিপে তাদের বিশ্বাসটা রাখো, যাতে তারা যে সাহসটা পাচ্ছে এটা মেনটেন করতে পারে, এটা ধরে রাখতে পারে, যাতে ফিউচারে তুমি যখন আরো দেশ বিদেশে ঘুরতে যেতে চাবে, এটা যেন তারা অ্যালাউ করে। এই ট্রিপটা দিয়ে তোমার অ্যাকাউন্টেবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি, ট্রাস্ট, তোমার ম্যাচুরিটি সবকিছু তুমি তোমার প্যারেন্টসের কাছে প্রুভ করতে পারবে। এবং এই ফার্স্ট ট্রিপটা যদি তুমি ভালো মতো কথা শুনে কথা রেখে করতে পারো, তোমার ফিউচারে আর কোনো ট্রিপের পারমিশন নিয়ে প্রবলেম হবে না।
কোনো বাবা মাই চায় না তাদের মেয়ে পিছিয়ে থাকুক, কিন্তু আমাদের সোসাইটির জন্য এবং আমাদের ওয়ার্ল্ডের অনেক প্রবলেমসের জন্য তারা সাহসটা পায় না। আমরা মেয়ে হিসেবে যখন তাদেরকে এই সাহসটা দিব, তখনই তারা সাহস পাবে। আই রিয়েলি হোপ যে আমার মতো এরকম আরো অনেক মেয়ে বাসায় পারমিশন পেয়ে দেশ বিদেশ ঘুরতে পারে। তুমি যদি আরো কোনো অ্যাডভাইস দিতে পারো ইন টার্মস অফ তুমি কিভাবে পারমিশন চাও, তোমার যদি কোনো ফানি স্টোরি থেকে থাকে, তুমি যখন ফার্স্ট টাইম ট্রিপে পারমিশন চেয়েছিলে, please share that in the comments below. Hopefully I will see you in my next video. Bye.